বলল যে পাঁচামিতে দেউচাই 1 লক্ষ চাকরি হবে। এ বাংলায় কয়েক লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কাছে আমার দাবি, পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি, অর্থাৎ শূন্য পদ পড়ে আছে কত লক্ষ। পুলিশ, সরকারি দপ্তর, ভূমি দপ্তর, এমনকি কোর্ট, লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। নিয়োগ না হওয়ার জন্য সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। সে হাসপাতাল বলুন, পুলিশ বলুন, সে ভূমি দপ্তর বলুন, যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে। আপনি 4000 তথ্য প্রযুক্তি শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছে? তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে? সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন? আপনি তো পশ্চিমবঙ্গের যুবকদেরকে শিখিয়েছেন কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয়, কি করে সিন্ডিকেট বানিয়ে ধান্দা করতে হয়। তথ্য প্রযুক্তি শিল্পে যাওয়ার জন্য তো অন্য রাজ্যের ছেলে মেয়েরা আছে, তাদের চাকরির জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে। বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক, যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন, আমি জানতে চাই যে ইনফোসিসে পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে। এর মধ্যে ইনফোসিসের যারা মালিক, তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা, সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে। ইনফোসিসের মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে। এখন দিদি গিয়ে সেখানটাই বলছে তৃণমূলের নেতাদের ডিস্টার্ব করো না ভাই, আর মাল পানি চেয়েও না, যা দেবার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর জবাব। এখন তিনি বলছে 3-4 হাজার। তারা কারা? তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা। আপনার কি প্রমাণ, আপনি কি আদায় করতে পারবেন যে এই 4000-এর মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে? বলুন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, পুলিশে 1.5 থেকে 2 লক্ষ শূন্য পদ পড়ে আছে, পুলিশে নিচ্ছেন না আপনি। সিভিকদেরকে পার্মানেন্ট করুন। ভূমি দপ্তরের ফাঁকা পড়ে আছে, সরকারি দপ্তরে ফাঁকা পড়ে, ডিএম, এখানকার ডিএম অফিসে যান, কর্মচারী খুঁজে পাবেন না। যান, কর্মচারী খুঁজে পাবেন না। স্বাস্থ্য দপ্তরে ডাক্তার নাই, নার্স নাই, খালি পদ পড়ে আছে, নতুন চাকরি নয়, খালি পদ পড়ে আছে কত। শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে, এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কি, এইটুকু বাংলার যুবকদেরকে, বাংলার বেকারদেরকে বলুক। দেউচা পাচামে নিয়ে 1 লক্ষ লোকের বেকারের চাকরি হচ্ছিল, গল্প থেমে গেছে। এরকম গল্প কতদিন চলবে? কতদিন এই গল্প? জানতে চাইছি কোন খাতে কোথায় টাকা দেয় না, একবার বাংলা মানুষকে জানাতে ক্ষতি কি আছে? 1। 2 নম্বর, কেন্দ্র টাকা দিচ্ছে না, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বলছে আমি দেবো, কোনো চিন্তা নাই। কেন? রাজ্য হোক বা কেন্দ্র হোক, টাকা তো মানুষের পকেটের টাকা। কেউ তো তার শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসছে না। আমার টাকা, সে কেন্দ্র দিক রাজ্য দিক, আমার দেওয়া টাকা থেকে তারা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পাওনা, সে পাওনার টাকা কেন্দ্র কেন দিচ্ছে না, সেটা আমরাও জানতে চাই। এই জায়গাটায় আমাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি কেন্দ্রের পক্ষে ওকালতি করছি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা কেন করছে না যে আমি এই টাকাটা এই কারণে পাচ্ছি না? কেন? মনে করুন 100 দিনের কাজ, একবার সিএজি কে ডেপুট করে বলা হোক, সিএজি ক্লিন চিট দিক, সিএজি বলে দিক না কোনো এখানটায় কোনো দুর্নীতি হয়নি। যোজনা, আবাস যোজনা, সিএজি কে নিয়োগ করুন, বলে দিক তারা না এখানে কিছু দুর্নীতি হয়নি। সিএজি কে নিয়োগ করা হোক, সেখানটা দুর্নীতি হয়েছে কেউ প্রমাণ করা যায়। আরেকটা বড় কথা বলছি, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে 9 বিচারপতির বেঞ্চ তারা রায় দিল। কি রায় দিল? যে রাজ্যের অধিকার কেন্দ্র কখনো কেড়ে নিতে পারে না। ঠিক আছে? কিছুদিন আগে কর্ণাটক, যেহেতু সেটা কংগ্রেসের সরকার, কেন্দ্র সরকার সেখানেও টাকা দিতে তাল বাহানা করছিল। কর্ণাটক সরকার কি করলো? সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট কি বললো? টাকা ফেরত দাও কর্ণাটককে। কর্ণাটক টাকা পেয়ে গেল। আচ্ছা, আমাদের রাজ্যে 100 দিনের কাজের টাকা নাকি পাওয়া যায় না, আবাস যোজনার টাকা পাওয়া যায় না। আবাস যোজনা শুরু হয়েছিল কংগ্রেসের আমলে 2011 সালে।
কিন্তু আবাস যোজনা টাকা তো আমার আপনার পাওনার টাকা, আমি আপনি কেন পাচ্ছি না সেটা আমাদের জানতে ইচ্ছা করবে না? বাংলা মুখ্যমন্ত্রী যে আমি দিয়ে দেবো, কেন আপনি দেবেন? আপনি আদায় করতে কেন পারছেন না? আদায় করতে অসুবিধাটা কি? এটা তো আমার পাওনার টাকা। দেখুন, চোর বাঁচাতে, অপরাধী বাঁচাতে, খুনি বাঁচাতে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইনজ্ঞকে, উকিলকে, ব্যারিস্টারকে নিয়োগ করছেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আপনার সরকারকে রক্ষা করার জন্য, চোরকে রক্ষা করার জন্য। রেশন চোরকে রক্ষা করতে আপনি উকিল দিচ্ছেন টাকা দিয়ে, শিক্ষা চোরকে রক্ষা করতে টাকা দিচ্ছেন আপনার সরকার, যাতে কালিমালিপ্ত না হয়। তাহলে বাংলার লক্ষ লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা আদায় করার জন্য আপনি কেন কোর্টের দ্বারস্থ হচ্ছেন না? চোর বাজাতে কোর্টে যেতে পারেন, 100 দিনের মানুষের টাকা উদ্ধারের জন্য, আবাস যোজনার টাকা উদ্ধারের জন্য কোর্টে যেতে পারেন না কেন? আবার বলি, পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডকে কেন্দ্র 1,43,000 কোটি টাকা বকেয়া দিচ্ছিল না। ঝাড়খণ্ড এর মধ্যে সুপ্রিম কোর্টে চলে গেছে তার 1,43,000 কোটি টাকা ফেরত আনার জন্য। তাহলে কর্ণাটক সুপ্রিম কোর্টে গিয়ে টাকা আদায় করছে, ঝাড়খণ্ড সুপ্রিম কোর্টে গিয়ে টাকা আদায় করছে। আপনি কেন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে মানুষের হক, মানুষের অধিকার আদায় করছেন না, যখন চোর বাঁচাতে বারবার করে কোর্টে যাচ্ছেন কোটি কোটি টাকা খরচা?